সুন্দর স্ট্যাচুর মতো দুজন দাঁড়িয়েও পড়েছে। আজকে আমাদের একটা ডে আউট প্ল্যান, অনেক দিন পর মাচ অ্যাওয়েটেড ট্রিপ এটা আমাদের। ইয়েস, আই এম অলসো হিয়ার, আমিও ইনক্লুড আছি। সো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলফুল মোমেন্টস বাই এন্টালি। দেখতে থাকো কি করছি। একটা হ্যালো বলে দে। এসে মানে যে প্রোডাক্ট চেঞ্জ করবে তার সেই জন্য এসে এই মেসেজ ফাইনালি আমাদের এটা শুরু করলাম, একটা ডে আউট প্ল্যান হয়েছিল। তাই বললাম ভাই 1:30টার আগে তো পৌঁছাবো না। লাঞ্চ করতে যাচ্ছি, পুরো লাঞ্চ টাইমে লাঞ্চ করতে যাচ্ছি। অর্জমা গিফট আদান প্রদান সুভেনিয়ার, হ্যাঁ গিফট চলছে, দেওয়া দেই আর কি। আর এটাই যে আমার বারাণসী, এটা থ্যাংক ইউ। দাঁড়া কি আছে দেখ। আমার এগুলো খুব ভালো লাগে, এটাই খুব দরকার, নজর খুব দরকার। একটা দরকার ছিল। পছন্দ হয়েছে। খুব সুন্দর আছে। ব্যাগটা তুমি ইউজ করবে না বুঝি? হ্যাঁ হ্যাঁ? না 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 না, ব্ল্যাক আমার ফেভারিট তোর পছন্দ তো? একদম। আমার গিফটে পছন্দ তো। হ্যালো বন্ধুরা, সো সোলফুল মোমেন্ট বাই এন্টালি হিয়ার অ্যান্ড আই এম দেয়ার। তো আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি রে? বলবো না, ইটস আ সারপ্রাইজ। আগেই বলা হয়ে গেছে। ও তাই বলে দি, লাগাতে লাঞ্চ করতে যাচ্ছি আমরা। এই প্ল্যানটা যে আমাদের কবে থেকে Exactly. চলছে, 3-4 মাস আগে থেকে প্ল্যান হচ্ছে সেটাই। এবং প্ল্যানটা তার মাঝে অনেকবার ক্যান্সেল হয়েছে। প্ল্যানটা হবে না, এই করতে করতে প্ল্যানটা ফাইনালি হচ্ছে। এটা মুন্নি আমি এখন এন্টালি হচ্ছে। এই কানাডা ফেরত মামুনি। ওকে, সো দেখতে থাকো সোলফুল মোমেন্ট বাই এন্টালি ব্লগ। সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আরো ভালো ভালো অনেক কিছু আসতে চলেছে, তাই তো? সোলফুল মোমেন্ট বাই এন্টালি। আমরা কিন্তু চেনা জানাই একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম, তো এখন যাচ্ছি টুয়ার্ডস কোলাঘাট সোনার বাংলা। তো আমাদের আজকে ডে আউট প্ল্যান, আমরা একটু লাঞ্চ করব গাড়িতে। তো অটোমেটিক্যালি মিউজিক চলছিল, তাই ভয়েস ওভারটা দিলাম। তো দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানাবে, অ্যান্ড লাইক সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। কোনো মানে হয়? যাওয়ার সময় আমাদের এই ট্রাকটা পুরো এই স্ক্র্যাচটা ফেলে দিল, এমনভাবে সাইড দিয়ে ঘেঁষে যাচ্ছিল, মানে যা তা একদম। আমি ভয়েস ওভার দিচ্ছি, গাড়িতে মিউজিক চলছিল বলে। তো এখানে একটু স্টপ ওভার নিয়েছিলাম, বিকজ ওই অঙ্কিতার প্রিয়াঙ্কাই নেমেছিল অর্চমার কেকটা নিতে, তো একটা কেক কাটিং হবে বলে, তো আমি গাড়িতেই বসেছিলাম। তো আমরা চলে এসেছি ফাইনালি, উই হ্যাভ রিচড সোনার বাংলা। আমার যতবারই সোনার বাংলার প্ল্যান হয় ততবারই মাথার উপর দিয়ে প্ল্যানটা মানে নাকের সামনে দিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে, কিছুতেই হয় না, সাকসেস হয় না। তো ফাইনালি আজকে আমরা, দিদি ভাইয়েরও আসার কথা ছিল, বাট দিদি ভাইয়ের একটু প্রবলেম হয়ে গেছে বাড়িতে, সেই জন্য আমরা 4 বন্ধুই এসেছি। এটা হচ্ছে প্রপার্টিটা, ভীষণ সুন্দর, ওই যে এন্ট্রান্সটা, ওয়াও, সাচ আ লাভলি প্রপার্টি। আমি অঙ্কিতার কাছে শুনলাম যে প্রপার্টিটা নাকি আরও এক্সটেন্ড করেছে, সবটাই দেখাবো। ওদিকে স্পাইরও মনে হয় মেবি অপশন আছে। এটা পার্কিং এরিয়াটা, ভীষণ সুন্দর ভিউ, ওয়াও। ওয়াও, সত্যি খুব সুন্দর ভিউটা। এটাই মেবি রেস্টুরেন্টটা, রাইট?
such a lovely property. যাদের ইচ্ছে তারা বাড়ি প্রচন্ড গরম রোদ ছিল, রোদে আমি আর পাচ্ছিলাম না। খুব সুন্দর ভিউ বাবা, মনটা জুড়িয়ে যাচ্ছে আমার। ওদিকে আরো অনেকটা আছে, যতটা কভার করা যায় অতটা যাবো কি যাবো না আমি বুঝতে পারছি না। অলরেডি আমরা লেট। ওদিকে ভিউটা খুব সুন্দর। না রে, সত্যি ভীষণ সুন্দর না? ছোট ছোট কটেজ গুলো করা আছে। আমার মনে হয় ওরা এমনি চড়ছে, আমার মনে হয় ওরা এমনি চড়ছে। Wow! এখানে বোট রাইডও নেওয়া যাবে পার্সোনালি যদি কেউ মনে করে। হাই। এই শনিবার কালকে সত্যি সুন্দর, কিচ্ছু বলার নেই। বিউটিফুল। অনেক আমাদের রিল হলো আর খেতে এসে ফটো তুললাম। হয়নি। হ্যাঁ, খেতে এসে এখনো খাওয়াটাই হয়নি। এখানে স্পা অ্যান্ড ম্যাসাজেরও অপশন আছে। সো এইটা হচ্ছে রূপনারায়ণের। সো এখন গিলবো। আচ্ছা, আমরা তো এখানটাতেও বসতে পারতাম রে অঙ্কিতা। অঙ্কিতা এখানটাতেও তো বসতে পারতাম। ও আচ্ছা, আমরা এইটাতে বসে রোদ বসে এটা তো বাফে। আমরা এখন ঠুসবো। প্রপার ডায়েট করছে। আমি দেখবো ও এখন কি খায়। সব খাবো, সব। সালাড দিয়ে শুরু করব, জানি না এর পরে পরে কি কি অপশনস আছে, সব খাবো। আমরা হচ্ছে এখন ক্ষুধার্ত। মুখগুলো দেখো সব করুণ দশা। আমারটা দেখালাম না। এইটা আপাতত নিয়ে এসেছি। আজকে বাফে সিস্টেম এখানে। সো বাফেতেই খাচ্ছি আমরা। ফুড কোয়ালিটি খুব ভালো। ফুড কোয়ালিটি কেমন? খেলামই না আমি এখন। ওই যে ও খেয়েছে তাই ওকে জিজ্ঞেস করেছি। ভালো। তাহলে লেটস স্টার্ট। নোকটা তো যাবে। হ্যাঁ, যাক না নোকটা। আজকের জন্য তো করা ছিল। ও তো তোর বিয়ে বাড়ি আছে, খা খা। কোথায় বসে আছিস? আমি দুলু দুলু করছি। কি খাচ্ছিস? দুলু দুলু। নে, তোকে ব্লগের কন্টেন্ট দিচ্ছি আমি। আমাদের কি দশা, একজন স্ট্যান্ড ধরে আছে। এটা হচ্ছে এনার জন্য, যেহেতু ওয়েলকাম ব্যাক।
সেই উপলক্ষেই আমাদের একটা কেক আনা। এত টায়ারিং লাগছে। ওয়াও, না তুই আগে দেখবি না, ওয়েট খুলে দিই, এটা বের করানো যাবে না। ধর এটা, দাঁড়া এক সেকেন্ড একটু দে, ওটা দে, একটা ছবি তুলি। এটা হচ্ছে অর্জমার জন্য। ইয়েস, দিস ইজ ফর ইউ। সো ওয়েলকাম হোম। অ্যান্ড আজকের এই ওয়েলকাম হোম, উই আর হ্যাপি টু হ্যাভ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। একটু ফটো দিন। ইয়ে এটা কাট, দাঁড়া 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 দাঁড়া, এটা একটা ইসে ওয়েলকাম হোম। থ্যাংক ইউ। আবার আবার কানাডায় আবার আমাকে আসছে বছর আবার হবে। আসছে বছর আবার আমি পরে খাচ্ছি, আর জায়গা নেই। আমরা এতক্ষণ ধরে রিল করলাম, ভিডিও করলাম, সব কিছু করলাম, অ্যান্ড ফাইনালি সন্ধে হয়ে গেল। সন্ধে পেরিয়ে রাতের দিকে, মানে এখন প্রায় 6:30 অ্যারাউন্ড। সো ভিউটা জাস্ট অসাধারণ একটা ভিউ, প্রচণ্ড সুন্দর লাগছে। আমরা তো ওদিকটা কভারই করতে পারলাম না। এটা তো সেই রেস্টুরেন্টটা। এই ক্যাফেটাতে এত জোরে জোরে মিউজিক চলছিল, তো সেই জন্য আমি আবার ভয়েস ওভার দিচ্ছি। এটা ওখানেই একটা ক্যাফে, জাস্ট ফিলটা ছিল গোয়ার মতন। এখানে আর আমরা ঢুকিনি, বিকজ বাড়ি ফেরার পালা ছিল। তো তখন বাজছিল অ্যারাউন্ড 7:30, সেই জন্য আর লেট না করে আমরা এর আশেপাশে একটু লেজার রাউন্ড দিলাম, দেন টুয়ার্ডস গাড়ির দিকে এগোলাম। এত সুন্দর এই ক্যাফেটা। আমাদের একটা প্ল্যানও আছে, নেক্সট টাইম অনলি এই ক্যাফেটাই আমরা এক্সপ্লোর করব, এনজয় করব। সারা রাজ্য দাপিয়ে এইবারে আমরা খেতে বসেছি। এত সুন্দর ডিনার। একটু বাটার আছে, আমি তো কুসুম খাবো না, সাদাগুলো খাবো, অ্যান্ড খেয়ে দে ঘুম মারবো তিনজনে। ঘুম পেয়ে গেছে। না, একজন খাওয়ার বাড়ছে।